জীবনের সবথেকে বড় সত্য হলো মৃত্যু। কিন্তু এই সত্য যখন অকালে হানা দেয়, তখন তা হয়ে ওঠে অসহনীয়। আমরা প্রায়ই দেখি অনেক পরিবারে স্ত্রী জীবিত থাকাকালীন স্বামী অকালে প্রাণ হারান। সমাজ একে অদৃষ্টের লিখন বলে চালিয়ে দেয়। কিন্তু আপনি কি জানেন, আমাদের প্রাচীন ধর্মগ্রন্থ গরুড় পুরাণ এ বিষয়ে কি বলছে? কেন একজন পুরুষ তার অর্ধাঙ্গিনীকে একা রেখে আগে চলে যান? এর পেছনে কি শুধু কেবলই বিজ্ঞান, নাকি লুকিয়ে আছে জন্মের পর জন্ম ধরে বয়ে আনা কর্মফলের হিসাব? আজ আমরা ভগবান বিষ্ণু ও পক্ষীরাজ গরুড়ের সেই কথোপকথনের গভীরে যাব, যেখানে উন্মোচিত হয়েছে আয়ু এবং মৃত্যুর প্রকৃত রহস্য। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা জানব মোট 5টি কারণ। গরুড় পুরাণ হল সনাতন ধর্মের 18টি মহাপুরাণের মধ্যে একটি। এটি মূলত প্রেতখণ্ড বা মৃত্যু পরবর্তী জীবনের বিশদ বিবরণ। যখন গরুড়দেব ভগবান বিষ্ণুকে জিজ্ঞাসা করেছিলেন, প্রভু, মানুষ কেন পূর্ণ আয়ু পায় না, কেন কেউ অকালে প্রাণ হারায়, তখন শ্রীহরি কিছু অমোঘ সত্য প্রকাশ করেছিলেন। বিষ্ণু বলেছিলেন, মানুষের আয়ু কেবল তার শরীরের উপর নির্ভর করে না, তা নির্ভর করে তার সংস্কার, আচার আচরণের ওপর। শাস্ত্রে বলা হয়েছে, একজন পুরুষ এবং একজন নারীর কর্মফল একে অপরের সাথে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে। স্বামী যখন কোনো পাপে লিপ্ত হন, তার প্রভাব যেমন স্ত্রীর উপর পড়ে, তেমনি স্ত্রীর কিছু কাজ স্বামীর আয়ু ক্ষয় করতে পারে অথবা কেড়ে নিতে পারে। তাহলে মূল 3টি বিষয় কি, সে বিষয়ে জানা যাক। প্রারব্ধ কর্ম, যা আপনি আগের জন্ম থেকে নিয়ে এসেছেন। সঞ্চিত কর্ম, যা আপনি এই জন্মে প্রতিনিয়ত করছেন। অকাল মৃত্যু, যা নিয়ম লঙ্ঘনের ফলে ঘটে। কেন স্বামী আগে মারা যান? শাস্ত্রে বলছে, অনেক সময় স্বামীর পূর্বজন্মের ঋণ চট জলদি শেষ হয়ে যায়, কিন্তু স্ত্রীর হয়তো এই পৃথিবীতে আরও কিছু শেখার বা ভোগ করার বাকি থাকে। তবে গরুড় পুরাণে কিছু নির্দিষ্ট আচরণের কথা বলা হয়েছে, যা স্বামীর আয়ু কমিয়ে দেয়। এর মধ্যে প্রধান হলো অধর্মের পথে অর্থ উপার্জন। যদি স্বামী পরিবার চালনার জন্য অন্যের চোখের জল বা অভিশাপ মিশ্রিত অর্থ বাড়িতে আনেন, তবে সেই অন্ন তার শরীরের জীবনী শক্তিকে ধীরে ধীরে নষ্ট করে দেয়। গরুড় পুরাণে শ্রীকৃষ্ণ স্পষ্ট করে বলেছেন, 3টি বিশেষ পাপ করলে যমরাজ সেই ব্যক্তিকে নির্ধারিত সময়ের আগেই ডেকে নেন। প্রথমটি হলো পরস্ত্রী গমন বা বিশ্বাসঘাতকতা। শাস্ত্রে বলা হয়েছে, যে পুরুষ নিজের পতিব্রতা স্ত্রীকে কষ্ট দিয়ে অন্য নারীর প্রতি আসক্ত হয়, তার আয়ু তুষের আগুনের মতো পড়তে থাকে। স্ত্রীর চোখের জল স্বামীর যমদূতের আহ্বানের মতন কাজ করে। 2. মিথ্যাচার বা বিশ্বাসঘাতকতা। যদি স্বামী তার স্ত্রীর কাছে বা সমাজের কাছে বড় কোনো সত্য গোপন করে বা বিশ্বাস ভঙ্গ করে, তবে তার আত্মিক বল কমে যায়। আধ্যাত্মিক কমে গেলে শরীর রোগাক্রান্ত হয়। 3. গুরুজন বা দেবতাকে অবমাননা। যে বাড়িতে বৃদ্ধ বাবা মা চোখের জল ফেলেন, সেই বাড়ির কর্তার আয়ু কখনো দীর্ঘ হয় না। গরুড় পুরাণ বলছে, পিতা মাতার দীর্ঘশ্বাস যমরাজের দণ্ডের চেয়েও শক্তিশালী। তবে আমাদের মনে হতে পারে সব দায় কি কেবল পুরুষের? গরুড় পুরাণ বলছে, স্কন্দ পুরাণ বলছে, একজন স্ত্রীর চরিত্র এবং আচরণ স্বামীর রক্ষা কবচ হিসাবে কাজ করে। আমরা সতী সাবিত্রীর গল্প জানি। সতী তার তপবল দিয়ে যমরাজের হাত থেকে তার স্বামীকে ছিনিয়ে এনেছিলেন। কিন্তু কলিযুগের উল্টো পিঠও আছে। গরুড় পুরাণে বলা হয়েছে,
যদি কোনো স্ত্রী তার স্বামীর সাথে সারাক্ষণ কলহ করে, তাকে মানসিক যন্ত্রণায় রাখে বা অকারণে সন্দেহ করে, তবে সেই স্বামীর হৃদযন্ত্র বা স্নায়ুর উপর প্রচণ্ড চাপ পড়ে। আধুনিক বিজ্ঞান একে ট্রেস বলছে, আর পুরাণ একে বলছে প্রাণক্ষয়। স্বামীর দীর্ঘায়ুর জন্য স্ত্রীর মানসিক শান্তি ও প্রার্থনা অত্যন্ত জরুরি। শুনতে অবাক লাগলেও গরুড় পুরাণে খাওয়ার এবং ঘুমেরও কিছু অদ্ভুত নিয়মের কথা বলা হয়েছে, যা আয়ু বাড়াতে বা কমাতে পারে। সূর্য উদয়ের পর ঘুমানো। শাস্ত্র বলছে যে পুরুষ সূর্য উদয়ের অনেক পর পর্যন্ত ঘুমন, প্রকৃতি তার থেকে প্রাণ শক্তি কেড়ে নেয়। সন্ধ্যার পর ভোজন। অত্যন্ত গুরুপাক খাবার রাতে গ্রহণ করা অকাল মৃত্যুর একটি কারণ হতে পারে। একা ভোজন করা। গরুড় পুরাণ বলছে অতিথি বা ক্ষুধার্তকে না দিয়ে যে একা শ্রেষ্ঠ অন্ন ভক্ষণ করে, সে আসলে নিজের আয়ুই ভক্ষণ করছে। স্বামী স্ত্রীর একসাথে ভোজন করার বিষয়েও পুরাণে বলা হয়েছে, প্রেম ও শ্রদ্ধার সাথে করা ভোজন বিষকেও অমৃত করে তোলে, আর ঝগড়া করতে করতে খেলে তা অমৃতকেও বিষে পরিণত করে। এবার একটু বাস্তবের মাটিতে পা রাখা যাক। আপনি কি জানেন, বিশ্বে মহিলাদের তুলনায় পুরুষদের গড় আয়ু পায় 5 থেকে 7 বছর কম। কেন? বিজ্ঞান বলছে পুরুষদের মধ্যে রিস্ক নেওয়ার প্রবণতা বেশি। ধূমপান, মদ্যপান এবং বাইরের অস্বাস্থ্যকর পরিবেশে কাজ করার চাপ পুরুষদের শরীরকে দ্রুত ক্ষয় করে। কিন্তু গরুড় পুরাণে আধ্যাত্মিক দিকটি দেখুন, যেখানে পাপ হিসাবে বর্ণিত আধ্যাত্মিক মোড়কে বলে গেছেন, যাতে মানুষ ভয়ে হলেও সংযত থাকে। অকাল মৃত্যু থেকে বাঁচতে গরুড় পুরাণ কিছু নিদান দিয়েছে। যমরাজকে সন্তুষ্ট করার চেয়েও বড় কাজ হলো নিজের ধর্ম পালন করা। বিশেষ করে দরিদ্রকে অন্ন এবং বস্ত্র দান করলে গ্রহদোষ খণ্ডন হয়। মহামৃত্যুঞ্জয় জপ। ভগবান শিব হলেন অকাল মৃত্যুর বিনাশকারী, তাই মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলে অকাল মৃত্যুর হাত থেকে রক্ষা পাওয়া যায়। স্ত্রীর সম্মান। যে বাড়িতে নারীকে দেবী জ্ঞান করা হয়, সেই বাড়িতে যমরাজ সহজে প্রবেশ করতে পারে না। স্বামী এবং স্ত্রী যদি একে অপরের পরিপূরক হয়ে চলেন, তবে একজনের পুণ্য অন্যজনের আয়ু বাড়াতে সাহায্য করে। পুরাণে বর্ণিত আছে, আদর্শ দম্পতির আয়ু একে অপরের টান বৃদ্ধি পায়। গরুড় পুরাণে আরও একটি সত্য হলো, কখনো কখনো এটি পূর্বজন্মের কোনো বড় ঋণের অংশ। হয়তো গত জন্মে সেই স্ত্রী তার স্বামীকে অবহেলা করেছিল, অথবা সেই স্বামী অকালে কাউকে ত্যাগ করেছিলেন। কর্মফল কখনো মিথ্যা হয় না, কিন্তু এর মানে এই নয় যে বিধবা হওয়া কোনো অভিশাপ। গরুড় পুরাণে বলা হয়েছে, স্বামী মারা যাওয়ার পর স্ত্রী যদি পবিত্র জীবনযাপন করে, সমাজ সেবা বা ঈশ্বরে মন দেন, তবে তিনি তার স্বামীর আত্মাকে নরক বা নিম্ন গতি থেকে টেনে তুলে আনতে পারেন। অর্থাৎ মৃত্যুর পরও স্ত্রী তার স্বামীর পরম বন্ধু হতে পারেন। স্বামী আগে মারা যাবেন না স্ত্রী, এটি আমাদের হাতে নেই, কিন্তু আমরা আমাদের কর্ম দিয়ে বর্তমানকে সুন্দর করতে পারি। গরুড় পুরাণের মূল শিক্ষা হলো, লোভ ত্যাগ করো, সত্য পথে চলো, পরিবারকে ভালোবাসো। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন, বিশেষ করে যারা বিবাহিত, তারা অবশ্যই আজ শপথ নিন, একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হবেন। কারণ মৃত্যু কখন আসবে কেউ জানে না, কিন্তু যতক্ষণ আমরা বেঁচে আছি ততক্ষণ যেন একে অপরের দীর্ঘায়ুর কারণ হতে পারি, যন্ত্রণার নয়। বন্ধুরা, আজকের যদি আপনাদের এই বিষয়টি
ভালো লেগে থাকে অবশ্যই আপনারা তাহলে একটি কমেন্ট করুন, আর পারলে একটি লাইক করুন। তাহলে এই বিষয়ে আরও ভিডিও বানাতে আমি উৎসাহিত হব। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। নমস্কার, জয় শ্রীকৃষ্ণ। সকলে ভালো থাকবেন।